আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন। অনেক দিন পরে নিয়ে আসলাম। পরে এক সপ্তাহ ধরে এখানে রান্না করি নাই, আমরা ঘুরতে গেছিলাম, তাই তার জন্য রান্না করা নাই। তো বাসায় কালকে কিছু কাজ ছিল, তার জন্য রান্না করি নাই। আজকে বিরিয়ানি বসাইছি, আজকে কিছু কাজ আছে। কোনো জায়গায় ঘুরতে গেলে যাইতে যেরকম কাজ থাকে গুছানো, আবার বাসা আসলে তখনও গুছানো থাকে। পেঁয়াজটা বাজেছে, এখানে কাঁচামরিচ, আদা, রসুন আর লবণ একসাথে দিয়ে দিলাম। একটু চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করব। আমরা যখন বাইরে ঘুরতে গেছিলাম, পরে আমাদের এক সপ্তাহ মানে বাংলাদেশে খাওয়াটা হয় নাই। কাবাব খাইছে, পিৎজা, ম্যাকডোনাল্ডস। আর আমার বড় ছেলে ছিল বাসায়, যায় না, আমাদের দিয়ে তারপর আসে পড়ছে। মশলাটা কষানোছে, এখন মুরগির মাংস দিয়ে দিলাম। আমি বিরিয়ানি রান্না করলে মুরগির মাংস আর গরুর মাংস দুইটা যেহেতু আমার চাউলেতে বেশি মাংস থাকে, আর মুরগির মাংসটা এত বেশি করে দিলাম এই কারণে আমার ছোটো ছেলের পছন্দ। আজকে একটু কাজ আছে, এই কারণে আর কিছু রান্না করবো না। বিরিয়ানির বাচ্চারা দুবেলা খাওয়া বেশি ঝামেলা হয়, আবার নিয়ে ওরা যদি দুবেলা বিরিয়ানি খায় আমার টেনশন থাকে না। এটা নাড়া দিয়ে দিলাম। আর মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে তেমন কিছু সময় লাগে না, গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে অনেক সময় লাগে। তো গরু মাংস দিয়ে আমার ছেলে বিরিয়ানি খাইবে না, সে মুরগির মাংস দিয়ে খাইবে। আর আমারও কিছু কাজ আছে, কিনে যদি ঘুরতে চলে গেলে অনেক কাজ থাকে, পড়া সপ্তাহখানি লাগবে এই কাজটি গুছাইতে। এরপর আবার বাচ্চাদের স্কুল খুলে দিতেছে 8 তারিখে, তখন সেপ্টেম্বর মাসেতে আমি পুরাই 9 মাস বিজি থাকি। তো এই সপ্তাহ অথবা ফ্রি আছে, আগামী সপ্তাহে আমার বিজি শুরু, ডিউটিও শুরু হইব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি চাউলটি দিয়ে দিব। এটার মধ্যে শুধু আদা রসুন ব্যবহার করছি আর বিরিয়ানির মশলা। এটা বিরিয়ানিটা আজকে স্বাদ হইব, মানে আর কিছু দিব না, শুধু সোয়া সস দিব। 5 মিনিট আগে এটা রান্না হয়ে আসালে তারপরে সসটা দিয়ে চাউলটা বাজে হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব, পানিটা ফুটাই নিছি। ফুটানো পানিটা দিয়ে দিলাম। এটার মধ্যে শুধু আমি তেল দিয়ে রান্না করছি, মানে বাংলাদেশে গিরা দিয়ে যদি রান্না করি ওই ডালটা ওরা খাইতে চায় না, মানে এটা গ্যারান আসে। আমাদের কাছে গ্যারান আসে ভালো লাগে, কিন্তু আমার ছেলে মেয়ের কাছে ভালো লাগে না। এটা আমি এখন 20 মিনিট ঢেকে রাখবো, তারপরে চুলাটা একটু কমাই দিব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি চুলাটা কমাই দেব আর একটা লাড়া দিয়া তারপরে ডাক দেব। তো মোটামুটি বিরিয়ানিটা হয়ে গেছে। প্রায় 1 সপ্তাহ পরে রান্না করলাম বাসায়। বিরিয়ানিটা মোটামুটি হয়ে গেছে না। আজকে বিরিয়ানিটা সাদা হয়েছে, কারণ আজকে তেমন কিছু মশলা দিই নাই। কারণ মুরগি চিকেনের বিরিয়ানি এটা আলাদা রান্না করতে হয়। আমার ছেলে আবার বেশি মশলা দিলে খাইতেছে না, পিক কলরটা। আর 5 মিনিট লাগবে। তো এই যে সোয়া সস এটা দিয়ে দিলাম, এটা দিলে বিরিয়ানি স্বাদ হয়। এটা যে কোনো দিয়ে খাওয়ান যায়, সালাদ পাতা, পাস্তা, লুটুস, যে কোনো জিনিসই। বিরিয়ানি রান্না হয়ে গেছে, চুলাটা নিভাই দিলাম।
তো সবার কাছে কেমন হলো জানাবেন, যদি ভালো লাগে শেয়ার করে দেবা। তো এই পর্যন্ত আজকে, ভালো থাকেন। তো সবার জন্য, বাংলাদেশে যে অবস্থা দেখতেছি, সবার জন্য দোয়া করি, সবাই যে নিরাপত্তা থাকতে পারে। আল্লাহ হাফেজ।